রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, বৈঠকে আজকের দিনে এখন পর্যন্ত কি কি আলোচনা হয়েছে, কিছু জানতে পেরেছেন কিনা, সেটিতে যদি শুরু করতে চাই আপনাকে। শুভ্র, বৈঠকের যে মধ্যাহ্ন বিরতি, সেই মধ্যাহ্ন বিরতি শুরু হয়েছে। এরই মধ্যে দুজন নেতা তারা বের হয়েছেন, তারা কথা বলছেন। মূল যে বিষয়টি হচ্ছে, গতকালের বৈঠকের যে মূল তিনটি এজেন্ডা ছিল, তার মধ্যে একটি এজেন্ডা অল্প একটু আলোচনা হয়েছিল। সেই আলোচনা দিয়েই কিন্তু আজকের বৈঠকটি শুরু হয়েছে। সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া এটি কিভাবে হবে। কালকে একটু কথা হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে ইলেকটোরাল কলেজ ভোট ব্যবস্থা যে রয়েছে, যেটি কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ ছিল, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনটি আসলে কিভাবে হবে, সেই বিষয়টি একটা আলোচনায় এসেছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, এখন দু একটি দলের নেতারা তারাও একটি বিষয় বলার চেষ্টা করেছেন যে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। রাষ্ট্রপতি নির্বাচনে যে সংসদীয় যে ব্যবস্থাটি রয়েছে, অর্থাৎ যদি কমিশনের সুপারিশ অনুযায়ী দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট হবে সেখানে, এবং নারী প্রতিনিধিত্বের জায়গা থেকে 100 জনকে যে আনার যে প্রস্তাব প্রায় রয়েছে, অর্থাৎ তাতে করে 500 সংসদ সদস্যের যে বিষয়টি রয়েছে, তারা আসলে ভোটাধিকার দিয়েই রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবে, এমন একটি মতামতে অনেক রাজনৈতিক দলই কিন্তু একমতে পৌঁছতে পেরেছেন। তো আরও বিস্তারিত আলোচনা হবে। তারা বলছেন যে মধ্যাহ্ন বিরতির পরে আরও বিষয়টি বড় পরিসর আলোচনা হলে তখন একটি সামাপে, অর্থাৎ নীতিগত যে ঐকমত্যতা রয়েছে, সেই জায়গায় হয়তো তারা পৌঁছতে পারবেন। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।